আসি পরের খবরে। আরজিকর আবহের মাঝে আবারও সামাজিক অবক্ষয়ের ছবি। একেবারে সামাজিক অবক্ষয় আরজিকর কাণ্ডের মাঝেই হাওড়া জেলা হাসপাতালে শনিবার রাতে এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল। এই ঘটনায় হাওড়া থানার পুলিশ একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। গত 28শে আগস্ট বুকের যন্ত্রণা নিয়ে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি হয় এক 12 বছরের কিশোরী। শনিবার রাত 10টা নাগাদ তাকে সিটি স্ক্যান করার জন্য ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হয়। তখন তাকে টেকনিশিয়ান শ্লীলতাহানি করে বলে এমনই অভিযোগ। আর ওই কিশোরী তখন ল্যাব থেকে বেরিয়ে তার বাড়ির লোককে সব কথা খুলে বললে ঘটনাস্থলেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে পুলিশ এসে আটক করে সেই অভিযুক্তকে। একেবারে সামাজিক অবক্ষয়ের ছবি। এই আরজিকর আবহের মাঝেই ফের কোথাও যেন নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, ধর্ষণের অভিযোগ এক জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যে উঠতে শুরু করেছে। পুনরায় হাওড়া থেকে একই রকম ছবি উঠতে দেখা গেল। সেখানে একজন রোগীকে, একজন কিশোরী রোগী, তাকে নাকি শ্লীলতাহানি করা হচ্ছে। সেই সরকারি হাসপাতালের কর্মীর বিরুদ্ধে উঠেছে এমনই অভিযোগ। জেলা হাসপাতালের ঘটনায় সামাজিক অবক্ষয়ের ছবি। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে হাওড়া থেকে প্রসেনজিৎ। নাবালিকাকে ফের শ্লীলতাহানির অভিযোগ, একেবারে সামাজিক অবক্ষয়ের ছবি। বর্তমান আপডেট কি রয়েছে? পুলিশ কতটা তদন্তভার এগিয়ে নিয়ে গেল? গৌরব, একেবারে বলে রাখবো যে হাওড়া হসপিটালে যে নাবালিকার উপর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এবং সেই শ্লীলতাহানি একটা পিপিটি মডেলের একটি কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং তাকে যথারীতি মতন গতকালকে যখন তাকে সিটি স্ক্যান করতে নিয়ে যাওয়া হয় সেই নাবালিকাকে, এবং তখনই তাকে তার বিভিন্ন শরীরে হাত দেওয়া হয়, এরকমটাই অভিযোগ করেছে নাবালিকা। এবং তারপরে তার পরিবার লোকজনেরা তারা রাতের বেলাতেই হাওড়া থানার সামনে ঘিরে বসে এবং সেখানে তাদের যে অভিযুক্ত তাকে শাস্তি দিতে হবে এরকমটাই দাবি করে। কিন্তু তৎপরতার সঙ্গে প্রশাসনের আধিকারিকরা সেই ব্যক্তিকে, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করার ফলে তাকে হাওড়া হসপিটালে নিয়ে গেলেও তাকে হাওড়া থানায় আজকে রাখা হয়েছে। দিনভর তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। তবে এরই মধ্যে কিন্তু একটা আবারও নজির ঘটনা ঘটলো যে হাওড়া হসপিটালে যেরকম আরজিকর ঘটনার পরে যে দ্বিতীয়বার এই হাওড়া হসপিটালে ঘটলো, এই ঘটনা তীব্রতা পুরো একেবারে সিপিআইএম ছাত্র সংগঠনের পক্ষেও তারা কিন্তু আজকে আন্দোলন করছে। এই মুহূর্তে তারা সিপিআইএম এর পক্ষ থেকে তারা হাওড়া যে হসপিটাল সুপার রয়েছে তার ঘরের ভেতরে ঢুকে তারা বিক্ষোভ কর্মসূচি দেখাচ্ছে এবং তারা চাইছে হসপিটাল সুপার এলাকায় যেভাবে এরকম ঘটনা ঘটছে হাওড়া হসপিটালে, সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য হসপিটাল সুপারের মদত রয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা সরব হয়ে এখনো পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি দেখাচ্ছে, তাতে করে যারা আসামি তারা যেন কোনো রকম ভাবে রেয়াত না পায় বা যারা এই দোষের সঙ্গে যুক্ত। হসপিটালেতে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে দালাল রাজ ঘুরে বেড়াচ্ছে, তাদের যাতে না রেহাত করা যায় তার দিকেও নজর দিতে বলা হচ্ছে। কিন্তু প্রসেনজিৎ, এরা কি মানসিক ভারসাম্যহীন নাকি সমাজের সুস্থ মানুষ? সমাজের সুস্থ মানুষ কি এমন কাজ করতে পারে? যেখানে আরজিকর আবহের মধ্যে এত প্রতিবাদ, এত মিছিল হচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে পুনরায় এরকম ঘটনা ঘটাচ্ছেন, এটা কি সমাজে সত্যি সুস্থ স্বাভাবিক মানুষ? দেখো, এরকম ঘটনা তো আরজিকর ঘটনার পরেও যে এরকম ভাবে ঘটনা ঘটাচ্ছে, এই ঘটনাতে তার কতটা কিভাবে ফল ছিল বা কি ছিল সেটা গোটা বিষয়টা তদন্ত সাপেক্ষের উপর। যেটা জানা যাচ্ছিল যে তিনি বিহারের এক বাসিন্দা এবং তারা কলকাতাতে তার দাদার কাছে থাকেন এবং সেখানে এই পিপিপি সেন্টার ল্যাবে কাজ করেন এবং সেখানে ল্যাবে কাজ করতে করতে এই ঘটনা ঘটিয়েছে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসন যেটা দেখছে যে এই ঘটনাতে কতটা তার ইনভলভ রয়েছে এবং কিভাবে ঘটনাটা ঘটিয়েছে সমস্ত বিষয়ের প্রতিবাদী উভয় পক্ষে জিজ্ঞাসাবাদ করা হবে এবং আজকে হাওড়া আদালতে তাকে তুলে সেখানে তাকে জিজ্ঞাসাবাদ চালানো হবে এবং জিজ্ঞাসাবাদের পরে তার কাছ থেকে আরো বিশেষ কিছু তথ্য উঠে আসতে পারে এরকম প্রশাসনের মহল থেকে উঠে আসছে। এবং তারা চাইছে যে এই দোষী অভিযুক্ত যে এরকম ঘটনা ঘটেছে আনন্দরাজ, তাকে কিন্তু অবিলম্বে শাস্তি দিতেই হবে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই আনন্দরাজের বিরুদ্ধে একাধিক আগে কি ঘটনা ঘটেছিল সমস্ত বিষয় খতিয়ে দেখতে হসপিটালের সুপারের কাছ থেকে তার সমস্ত নথি চেয়ে পাঠানো হয়েছে, যাতে করে এই আনন্দরাজ যাতে কোনো রকম ভাবে এই ঘটনার পরিস্থিতিতে যাতে আড়াল না হতে পারে, তার যেন কঠোরতম ব্যবস্থা নিতে পারে। একেবারে নজর রাখো। তোমার কাছে আমরা চেষ্টা করবো। আপনাদের ধন্যবাদ তোমাকে। হাওড়া জেলা হাসপাতালে চাঞ্চল্যকর অভিযোগ, সেখানে সামাজিক অবক্ষয়ের ছবি। আরজিকর আবহের মাঝেই ফের রোগী নাবালিকাকে ভর্তি হয়েছিলেন, একজন রোগী নাবালিকা ভর্তি হয়েছিলেন হাসপাতালে, সেখানে ওঠে অভিযোগ তাকে শ্লীলতাহানি করা হয়েছে, তাকে ব্যাড টাচ করা হয়েছে, এমনই বিস্ফোরক অভিযোগ উঠেছে হাসপাতাল থেকে। সেখানেই হাসপাতালের কর্মরত একজন টেকনিশিয়ান গ্রেপ্তার হয়েছে। একেবারে নিন্দনীয় ঘটনা, নিন্দনীয় খবর তুলে ধরছি আপনাদের সামনে।